असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतङ्गमय। ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্যের যে বিখ্যাত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমরা জানি যে তিনটি প্রস্থান আছে বেদান্তের যে শাস্ত্র, তাতে সেটি তিনটি ভাগে বিভক্ত। এক হচ্ছে শ্রুতি, দ্বিতীয় হলো স্মৃতি প্রস্থান, আর তৃতীয় হলো ব্রহ্মসূত্র বা ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান হলো উপনিষদ, আর স্মৃতি প্রস্থান মূলত শ্রীমদ্ ভগবদ গীতা, আর ন্যায় প্রস্থান হলো ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন। এই বিপুল পরিমাণ যে শাস্ত্র, সেটি যারা অধ্যয়ন করতে পারবেন না, অত সময় ব্যয়বহুলতা এবং উপযুক্ত আচার্যেরও অভাব, অথচ যারা বেদান্তে আগ্রহী, যারা জীবনের উদ্দেশ্য করেছেন ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ, মুক্তি লাভ, মোক্ষ বা নির্বাণ, অথবা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি, তাদের জন্য এই বেদান্ত। আর সেই বেদান্তকে সংক্ষেপে অথচ তার সমস্ত তত্ত্ব সুচারুভাবে সুচারুরূপে যে প্রতিস্থাপন করেছেন বিভিন্ন প্রকরণ গ্রন্থে। ভগবান শঙ্করাচার্য অনেকগুলি প্রকরণ গ্রন্থ রচনা করেছেন। উপদেশ শাস্ত্রী, আত্ম অনাত্ম বিবেক, এরকম বিভিন্ন গ্রন্থ আছে। তার মধ্যে বিবেক চূড়ামণি হচ্ছে শ্রেষ্ঠ। এটি যারা উত্তম অধিকারী এবং মধ্যম অধিকারী, তাদের জন্য বিশেষ উপকারী। যারা আত্মতত্ত্ব অনুভব করতে চান, আত্মতত্ত্বে আরূঢ় হতে চান, তাদের জন্য এই গ্রন্থ। শ্রদ্ধালু যারা, তাদের জন্য এই গ্রন্থ। বিবেক অর্থাৎ বিচার। এই সংসারে ভালো মন্দ, সুখ দুঃখ, নিত্য অনিত্য দুটো মিশিয়ে আছে। সব সময়ই প্রতি পদেই আমাদের বিচার করে চলতে হয়। আর সেই বিচারে যদি আমাদের ভুল হয়ে যায়, তখনই আমাদের সমস্যায় পড়তে হয়। তাই প্রতি মুহূর্তেই, জীবনের প্রতি মুহূর্তেই আমাদের বিচার অর্থাৎ বিবেক প্রয়োজন। এখানে কিসের বিবেক করতে হবে? এই সংসারে মাত্র দুটি বস্তু আছে। একটি হলো নিত্য বস্তু বা আত্মবস্তু, আর দ্বিতীয়টি হলো অনিত্য বস্তু বা জড় তত্ত্ব। নিত্য বস্তু অর্থাৎ চেতন তত্ত্ব, আর অনিত্য বস্তু অর্থাৎ জড় তত্ত্ব। নিত্য বস্তু হচ্ছে অপরিবর্তনশীল, শাশ্বত, চিরন্তন। আর যেটি অনিত্য বস্তু, সেটি সর্বদাই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, অশাশ্বতম এবং দুঃখদায়ী। এই নিত্য বস্তুকে যখন আমরা পেতে চাই, কখন আমরা পেতে চাই? যখন
এই জগতের অনিত্যতা আমাদের কিছুমাত্র হলেও অনুভব হয়। যখন দেখি আমরা এই জগতের যেটাকে আমরা অবলম্বন করেছি বা যার উপর নির্ভর করেছি, যখন দেখা গেল যে সেইটি আর পূর্বের অবস্থায় নেই, পরিবর্তন হয়ে গেছে। এই জগতের সবই পরিবর্তনশীল, এমনকি আমাদের এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবই পরিবর্তনশীল। আমাদের যে পার্সোনালিটি এটাও পরিবর্তনশীল। আর অন্য কিছু, অন্য বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির কথা আর কি আছে, সকলেই পরিবর্তনশীল। তাই যখন আমরা কোনো কিছুর উপর নির্ভর করেছি অথবা কোনো কিছুর উপরে অপেক্ষা করেছি, এক্সপেক্ট করেছি, আশা করেছি, কিন্তু যখন দেখা গেল যে সেইটি পূর্ণ হলো না, তখনই আমাদের কিন্তু এই জগতের অনিত্যতা উপলব্ধি হয়। যখন দেখা যায় এই জগতের সবই অনিত্য বস্তু, অনিত্য বস্তু থেকে কি করে আমরা সুখ, শান্তি, স্বস্তি আশা করব? কারণ যেটি এক্ষুনি পরিবর্তন হয়ে যাবে, সেখান থেকে আমরা কখনোই যে চিরন্তন সুখ সেটি পেতে পারি না। তাহলে এমন কি কোনো বস্তু আছে যেখান থেকে আমরা সেই চিরন্তন সুখ, চিরন্তন শান্তি, চিরন্তন আনন্দ পেতে পারি? সেই চিরন্তন সুখ, চিরন্তন শান্তি, চিরন্তন আনন্দ পেতে গেলে আমাদের তাহলে চিরন্তন বস্তুর সন্ধান করতে হবে। সেই চিরন্তন বস্তুটি কি? সেটি হচ্ছে আত্মবস্তু, নিত্য বস্তু, যেটি শাশ্বত, সেইটি তখন আমাদের খোঁজ শুরু হয়। তাহলে এই নিত্য বস্তু যখন আমরা খোঁজ করি, তখন আমরা কিন্তু এই জগতের অনিত্য বস্তুকে পরিত্যাগ করে, অর্থাৎ জগতের যে অনিত্য বস্তু তাকে বলা হয় প্রেয়। প্রেয় মানে যেটি আপাত মনোহর। প্রথম আমাদের যখন জ্ঞান অতটা হয়নি, আমাদের অজ্ঞানতা বেশি ছিল, তখন আমরা অনিত্য বস্তুকেই নিত্য বস্তু বলে ভেবেছিলাম। ভেবে যখন সেখান থেকে আমরা ঠকে গেলাম বা বুঝতে পারলাম যে এটি তো চিরন্তন বস্তু নয়, এটি তো অনিত্য বস্তু, এটি তো আমাদের কখনোই যে শাশ্বত সুখ, শান্তি দিতে পারবে না, তাহলে তখন আমাদের সেই প্রিয় বস্তুর উপরে বৈরাগ্য আসে এবং তখন আমরা সেই অনিত্য বস্তুকে পরিত্যাগ করে যে নিত্য বস্তু অর্থাৎ শ্রেয় অর্থাৎ যেটি আমাদের পক্ষে কল্যাণকারী, যেটি আমাদের ঈশ্বরের পথে, আত্মজ্ঞানের পথে নিয়ে যায়, সেই চিরন্তন শাশ্বত সত্যের পথে নিয়ে যায়, সেইটি হচ্ছে শ্রেয় পথ। তাহলে প্রেয় থেকে আমাদের শ্রেয়তে শিফটিং হয়, অর্থাৎ জগতের অনিত্য বস্তুর উপরে আমাদের বৈরাগ্য আসে এবং যে নিত্য বস্তু, আত্মবস্তু, ঈশ্বর, তার প্রতি অনুরাগ, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, তাকে বলা হয় বৈরাগ্য। এই বৈরাগ্য আমাদের কিন্তু সবসময়ই দরকার এবং এই বৈরাগ্যকে প্রজ্বলিত রাখতে হলে আমাদের কিন্তু এই বিচার খুব দরকার। জীবনের প্রতি পদে বিচার অর্থাৎ বিবেক। এই বিবেক, নিত্য অনিত্য বস্তুর মধ্যে বিবেক, দুটির মধ্যে পৃথকীকরণ, দুটিকে আলাদা করে নেওয়া, এটি হলো বিবেক। এই বিবেকের মধ্যে যে শ্রেষ্ঠ, হাইয়েস্ট, পরম, সেইটি হচ্ছে চূড়ামণি। আগের দিন আমাদের আলোচনা হয়েছিল যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মাথা, শির, সেই জন্য সেটি সবচেয়ে উপরে আছে। তার যে চূড়া, মাথাতে যে চূড়া পরিধান করা হয়, তাহলে সেটি আরো শ্রেষ্ঠ আভূষণ। সেই চূড়ার মধ্যে যে মণি, বৈদুর্য মণি ইত্যাদি কত মূল্যবান মণি থাকে,
সেইটি হচ্ছে সবচেয়ে মূল্যবান। সেই বিবেকের চূড়ামণি আর সবচেয়ে শ্রেষ্ঠ যে বিবেক গ্রন্থ, সেইটি হচ্ছে বিবেক চূড়ামণি। সেই বিবেক চূড়ামণির প্রথম যে শ্লোক, ভগবান শঙ্করাচার্য তার গুরু গোবিন্দ পাদ এবং ঈশ্বর তাদের প্রণাম জানিয়েছেন। সেটি আগের দিন আমাদের হয়েছিল, তবু আজকে আমরা আরেকবার ওটি পাঠ করে নিচ্ছি। সর্ব বেদান্ত সিদ্ধান্তম গোচরম তম গোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। সকল বেদান্ত সিদ্ধান্তের দ্বারা যাকে জানা যায়, অথচ যিনি বাক্য মনের অতীত, বাক্য মনের অগোচর, যিনি পরমানন্দ স্বরূপ, যিনি সকল গুরুর স্বরূপ, সেই বেদান্ত বেদ্য পরমাত্মাকে আমি প্রণাম করি। আবার আরেকভাবে বলা যায়, সকল বেদান্ত শাস্ত্রের বিষয় বাক্য মনের অতীত পরমানন্দ স্বরূপ আমার সদ্গুরু আচার্য গোবিন্দ পাদকে আমি প্রণাম করি। গো কথার অর্থ হলো বাণী বা বেদান্ত বাক্য, আর বেদান্ত বাক্য সহায়ে যাকে লাভ করা যায় বা জানা যায় তাকে বলা হয় গোবিন্দ। ভগবান শঙ্করাচার্য তিনি হচ্ছেন পরম শিষ্টাচারী, তিনি হচ্ছেন স্বয়ং শিবের অবতার। সেই তার অবতারত্বর কথা যদি আমরা নাও করি, এমনিতে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, পরম শিষ্টাচারী। শিষ্টাচারী অর্থাৎ সদাচারী, যিনি অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান। এখন প্রশ্ন হতে পারে যে ভদ্রলোকের সংজ্ঞা কি, কাকে বলা হয় ভদ্রলোক? শাস্ত্রই আমাদের বলে দিচ্ছেন, শাস্ত্রই আমাদের গাইড। যিনি যম নিয়ম ইত্যাদিতে প্রতিষ্ঠিত। যম নিয়ম আমরা জানি, যমের মধ্যে যেটি 5টি অঙ্গ রয়েছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এইগুলিতে যিনি প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন সদাচারী বা শিষ্ট ব্যক্তি। শিষ্ট মানে যিনি সদাচারী অর্থাৎ যিনি সৎ আচার করেন। সৎ অর্থাৎ যেটি হচ্ছে চিরন্তন, যেমন সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ হচ্ছে অস্তি মানে যেটি আছে, অস্তি ভাতি প্রিয়, সচ্চিৎ আনন্দ স্বরূপ। সেই সৎ আচারী, সদাচারী, যার আচার হচ্ছে অত্যন্ত শুদ্ধ, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী। তিনি অহিংসায় প্রতিষ্ঠিত। তিনি তার কায় মন বাক্যে অর্থাৎ শরীর, মন এবং বাক্য দ্বারা অপর কোনো প্রাণীর হিংসা করেন না। এইটি কিন্তু খুব খুব জরুরি। ধর্ম জীবনের এইটি হচ্ছে একেবারে ফাউন্ডেশন, বেস, এটাকে বলা হয় ভিত্তিপ্রস্তর। এটির উপরেই আমাদের ধর্ম জীবন, তারপরেই আমাদের আধ্যাত্মিক জীবন দাঁড়িয়ে আছে। এইটি হচ্ছে ভিত্তিপ্রস্তর। তাই ভিত্তিপ্রস্তর যদি খুব শক্তিশালী না হয়, স্ট্রং না হয়, তাহলে কি হবে? 10 তলা বিল্ডিং ধর্মর করে পড়ে যাবে। তাই ভিত্তিটা খুব শক্ত হতে হয়। তাহলে প্রথম হলো অহিংসা। এই জন্য অহিংসাকে সবচেয়ে প্রথমে স্থান দেওয়া হয়েছে। তার শরীর, মন, বাক্যের দ্বারা তিনি কোনো প্রাণীর হিংসা করেন না। দ্বিতীয় হচ্ছে সত্য। তিনি সর্বদাই সত্যে প্রতিষ্ঠিত। কায় মন বাক্যে, শুধু মুখে সত্যি কথা বলল তাই নয়, তিনি সবসময় সত্য চিন্তা করেন, সত্য আচরণ, সত্য কথা।
শরীর, মন এবং বাক্য দ্বারা যিনি সত্য আচরণ করেন। অহিংসা, সত্য, অস্তেয়, যিনি চুরি করেন না কায় মনোবাক্যে, অপর কোনো বস্তু, অপর কোনো ব্যক্তির কোনো দ্রব্য তিনি না বলে গ্রহণ করেন না। কেন করেন না? কারণ এর সবগুলো বিপরীতগুলোই কিন্তু অপর প্রাণীর হানিকারক, তাদের পক্ষে দুঃখদায়ী, তাদের কষ্টদায়ী। অপর কোনো প্রাণীকে কষ্ট দিয়ে কখনোই আমরা সুখী হতে পারি না, কখনোই আমরা ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, আত্মতত্ত্ব লাভ করতে পারি না। আমাদের ধর্ম জীবনটা হতে হবে অত্যন্ত পারফেক্ট, তারই এইগুলো হচ্ছে অংশ। তাহলে প্রথমে হলো অহিংসা, দ্বিতীয় হলো সত্য, তৃতীয় হলো অস্তেয় বা চুরি না করা, চতুর্থ হলো ব্রহ্মচর্য। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্রহ্মচর্যের যে বল, তার দ্বারা একটি বিশেষ নারী আমাদের শরীরে তৈরি হয়, যেটি আমাদের ব্রহ্ম উপলব্ধি করতে বিশেষ সহায়তা আনয়ন করে। যারা অবিবাহিত তাদের পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে এবং যতদিন না তার বিবাহ হচ্ছে ততদিন ব্রহ্মচর্য পালন করতে হবে। আর যদি সে সারা জীবনই অবিবাহিত থাকে তাহলে সারা জীবনই ব্রহ্মচর্য পালন করতে হবে। স্বামী স্ত্রীর সম্বন্ধের বাইরে অন্য কোনো কিছু সম্বন্ধ শাস্ত্র আমাদের বারণ করছেন, সেটি হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কাজ, সেটি হচ্ছে ধর্ম বিরুদ্ধ কাজ। সেইটি করলে আমাদের কখনোই আধ্যাত্মিক ধার্মিক কল্যাণ হতে পারে না। আর পঞ্চম হলো অপরিগ্রহ, নিজের প্রয়োজনের অতিরিক্ত বস্তু গ্রহণ না করা। ভগবান বুদ্ধ পঞ্চশীলের কথা বলেছেন, সেখানে উনি বলেছেন যে কোনো প্রাণীর হত্যা না করা, দ্বিতীয় হচ্ছে চুরি না করা, সত্য কথা বলা, ব্রহ্মচর্য পালন করা বা ব্যভিচার না করা এবং নেশা না করা। কোনো রকমের নেশা করা যাবে না। নেশা করলে কিন্তু সেটি আমাদের যে মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার জন্য যে আমাদের বুদ্ধি ভগবান প্রদান করেছেন, মনুষ্য শরীর লাভের জন্য যেটি আমরা পেয়েছি, সেই চেতনাটাকে আরো কমিয়ে দেয়, তাকে মনুষ্য থেকে প্রাণীর লেভেলে, অন্যান্য জন্তুর স্তরে, নিম্ন স্তরে নিয়ে যায়। তার তখন কিছুই হুঁশ থাকে না, আমি কে, কোথা থেকে এসেছি, কিছুই হুঁশ থাকে না। এমনিতেই আমাদের সবসময় প্রজ্ঞা অপরাধ হচ্ছে। প্রজ্ঞা অপরাধটা কি? যে সর্বত আমরা আত্মা, ব্রহ্ম, সেটা আমরা সবসময় ভুলে আছি। আমরা মনে করছি আমি এই শরীর, এই শরীরের যার নাম দেওয়া হয়েছে আমি এটাই আমাদের সবসময় মনে হয়। এটা হচ্ছে প্রজ্ঞা অপরাধ। সবসময় আমাদের কি মনে করতে হবে? আমি আত্মা, এই শরীর আমি নই, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটাই আমি নই, আমি আত্মা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা। এইটি সবসময় স্মরণ রাখা, এটা হচ্ছে প্রজ্ঞা। আর এইটার থেকে যখনই আমরা বিচ্যুত হচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞা অপরাধ। প্রজ্ঞা অপরাধ এমনিতেই সবসময় আমাদের প্রজ্ঞা অপরাধ হচ্ছে। আর নেশা করলে তো সে বলবে আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, সে নিজের পরিচয়ই ভুলে যায়। আর নেশা করলে সে একটা
তার সেই নর্মাল চেতনা সব নষ্ট হয়ে যায়, সে একটা বোকা, একটা মূর্খে পরিণত হয় এবং পরবর্তী জীবনও, পরবর্তী জন্মেও সে কিন্তু মূর্খ হয়ে জন্মায়। সেই জন্যে সেটা কখনোই আমাদের আধ্যাত্মিক ধার্মিক কল্যাণ করতে পারে না। এগুলো একদমই বর্জন করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ধর্ম জীবনের ভিত্তি। এইগুলো পালন করাই হচ্ছে পূর্ণ করা। আর এর বিপরীত গুলো করা হচ্ছে হিংসা, তারপরে অসত্য, অব্রহ্মচর্য, স্তেয় এবং পরিগ্রহ, নেশা, এইগুলো হচ্ছে পাপ। এগুলো পাপ কর্ম করলে আমাদের অধোগতি হবে, আর পুণ্য কর্ম করলে আমাদের ঊর্ধ্বগতি হবে। পুণ্য কর্মের ফল হলো সুখ, আর পাপ কর্মের ফল হলো দুঃখ। এই যে নিয়ম, এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। এই নিয়ম থেকে কিন্তু কারোর ছাড়া নেই, এবং প্রকৃতির নিয়ম, তার বিচার হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। সেখানে কোনো ক্ষমা নেই। কর্ম করলে তার ফল আসবেই, অনিবার্য। সেই জন্য স্বামীজি এক জায়গায় বলেছেন যে শুভে শুভ ফল, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল। ভালো কাজ করলে তার শুভ ফল আসবে, মন্দ করলে মন্দ ফল আসবে। এই যে গতি, এইটা কেউ রোধ করতে পারে না, সকলকেই। এমনকি ভগবান শ্রী রামচন্দ্র, তাকেও তার কর্মফল ভোগ করতে হয়েছে। তিনি স্বয়ং ভগবান, অবতার পুরুষ, তাকেও তার কর্ম ছাড়েনি। ভগবান শ্রীকৃষ্ণ, তাকেও তার মৃত্যু হয়েছিল, পায়ে তীর মেরেছিল, যিনি আগের জন্মে বালি ছিলেন। ভগবান রামচন্দ্রেরও সেই রকম। সেই জন্য আমাদের জীবনটা হতে হবে একদম শাস্ত্র যেরকম নির্দেশ করছে, একদম পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু আমাদের আধ্যাত্মিক কল্যাণ অসম্ভব। ধর্ম জীবনটা পারফেক্ট হতে হবে, তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিক কল্যাণ খুব দ্রুত হবে। আর যদি আমাদের এই ভিত্তিগুলো ঠিক না থাকে, তাহলে আমরা যতই জপ ধ্যান করি, যতই যা কিছু করি, সেগুলো কিন্তু ঠিক ফল দেবে না। তাহলে যিনি এইগুলো পালন করেন, তিনি হচ্ছেন শিষ্টাচারী, তিনি হচ্ছেন পরম শিষ্ট। ভগবান শঙ্করাচার্যই হলেন সেই রকম পরম শিষ্ট। তারপরে যে শ্লোক, 2 নম্বর শ্লোক, সেখানে আমরা যাচ্ছি। জন্তুনাং নরজন্ম দুর্লভমতঃ পুংস্ত্বং তত বিপ্রতা তস্মাদ বৈদিক ধর্ম মার্গ পরতা বিদ্যৎতস্মাৎ পরম আত্মানাত্ম বিবেচনং স্বনুভব ব্রহ্মাত্মনা সংস্থিতি মুক্তির্ন শতজন্ম কোটি সুকৃতৈ পুণ্যৈর্বিনা লভ্যতে। জন্তু নাম, জন্তু কাদের বলা হয়? যাদেরই জন্ম হয় তাকে বলা হয় জন্তু। তাহলে যাদের জন্ম হচ্ছে, প্রাণীগণের জন্ম হচ্ছে, তার মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। সেই জন্তুদের মধ্যে, অর্থাৎ প্রাণীগণের মধ্যে নরজন্ম দুর্লভমতঃ, এই নরজন্ম, মনুষ্য শরীর জন্ম, মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ, দুষ্প্রাপ্য। কেন দুষ্প্রাপ্য? কেন? কারণ আমরা শুনেছি যে 84 লক্ষ যোনির পরে মনুষ্য জন্ম। আর এই মনুষ্য জন্ম থেকে আবার কিন্তু 4 রকম গতি হয় মনুষ্য জন্ম থেকে। এক হচ্ছে দেবগতি, মনুষ্য গতি, তারপরে
প্রাণী অর্থাৎ অন্যান্য প্রাণী, পশুপক্ষী, কীটপতঙ্গ, গাছপালা এসব, আর আরো খারাপ কাজ করলে নরক। এই 4 রকমের, মনুষ্য থেকে এই 4 রকমের গতি হতে পারে। তাহলে এই মনুষ্য জন্ম লাভ করাটা কিন্তু খুব দুর্লভ। এক তো হচ্ছে 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম, তারপরে মনুষ্য জন্ম পেয়েও আমাদের কোথায় জন্ম হলো, হয়তো দেখা গেল আফ্রিকার জঙ্গলে, সেখানে ওই অন্যান্য প্রাণীদের মতোই তাদের জীবন, সেই পোলগি মন্ডা যেরকম, তারা সাঁওতাল, তাদের যেরকম জীবন ওই রকম। আমাদের ধর্মের আগ্রহী হয়তো হবে না, ঈশ্বরের পথে আগ্রহী হবে না, কত জন্ম পূর্ণ কর্ম করতে 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 তবে আমাদের এই দিকে আগ্রহ হয়েছে। সুতরাং নরজন্ম